কত ভালো লাগে মদিনা যেথায় আছি সাগে মদিনা যত দেখি আখি জোড়ায় না দিদার দে দোল করো আমার নবীজি রহমাতুল্লিল আলামিন নবীজি উম্মতের জন্য কত কষ্ট করেছে বাজাল। ওই মক্কা থেকে মদিনা 450 মাইল বা 500 মাইল বাবা। আমরা তো আজকে মক্কায় গেলে দেখি হাজিরা বাস দিয়া মক্কা থেকে মদিনায় যায়, হাজিরা প্রাইভেট কার দিয়া যায়, ট্রেন দিয়া যায় বাবারে, দামি দামি গাড়ি দিয়া যায়। কিন্তু একটা কথা শুনে যাল, ওই মানুষগুলা এখন এই জিনিসগুলা দেখে, আমার নবীর জামানায় এই জিনিসগুলা ছিল না। আয় খায় কত কষ্ট করে নবী পাড়ে দিয়েছে, এত লম্বা রাস্তা জানেনলি। ওই মক্কার জমিনে বাজান যেই বালিগুলা দেখা যায় বাংলার জমিনের মতো সাধারণ কোনো বালি না। আয় খায় পাথর থেকে ছুটে আসা কণা, যেই কণাগুলা পায়ের তালুর মধ্যে লাগলে আপনার মনে হয় কাটা ঢুকে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? এত এত কষ্ট আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী সহ্য করেছে। বাজার শুধু চায় উম্মত, উম্মত আমি তোমাদের কাছে শুধু চাই আমার আওলাদের ভালোবাসা। এই নবী এত কষ্ট করেছে আপনারা আমার জন্য বাবারে। 63 বছরের জিন্দিগি আমার নবী আপনাকে আমাকে ভুলে নাই, আমার নবী এই উম্মতদেরকে ভুলে নাই। এই মেরাজের রজনীতে, এই রজব মাসে আমার আল্লাহ তার হাবিবকে মেরাজে নিয়েছে। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, বন্ধু গো আজকে আপনি আমার মেহমান হয়ে গেছেন, মারহাবা কর। ও বন্ধু, বন্ধু গো আজকে আপনি যা চাইবেন তা পাওয়া যাবেন। বাবা তাফসীরের রুহুল বায়ান সাক্ষী, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, আমার মায়ার নবীকে 100 বার নয়, 200 বার নয় বাবা, 750 বার আমার আল্লাহ কয় বন্ধু আজকে যা চাইবেন তাই পাওয়া যাইবেন। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু আপনি শুধু বলেন আপনি কি চান। আমার আল্লাহ কয় বন্ধু যা চাইবেন তাই দিয়া দেব। আমার নবী কয় আল্লাহ গো, ও গো আল্লাহ আপনি যতবার জিগাইবেন ততবার আমি বলবো আমার পুরান কথা, একমাত্র আপনার আমার কথা। আমার নবী মেরাজে গেছে, আমার নবী বলে নাই আল্লাহ গো, ও গো আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো আমার আওলাদের জান্নাতটা কোথায়? আল্লাহ গো আমার ফাতেমার জান্নাতটা কোথায়? আল্লাহ গো আমার হাসান হোসাইনের জান্নাতটা কোথায়? বাবা নবী এই কথা বলে নাই। আমার নবী কয় আল্লাহ গো, ও গো আল্লাহ, আল্লাহ গো আমার হাবিব হায় গায় কামলি বলা নবী কয় আল্লাহ গো আপনি যতবার বলবেন ততবার আমি বলবো আমার গুনাহগার উম্মত জান্নাতি হয়ে গেলে আমি নবী খুশি হয়ে যাই। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আগায় ওই নবী কত কষ্ট করেছেন বাবা, ইসলাম প্রচার করেছেন কত কষ্টে। আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই বাবা। আগায় আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এনেছেন বাবারে, আবু জাহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। আবু জাহেল কয় বাতিজা, আল্লাহু আকবার, ও বাতিজা, বাতিজা জীবনে অনেকবার তোমারে প্রশ্ন করছি বাতিজা, ও বাতিজা আজকে তোমার সাথে আমি একটা কথা বলবো। আমার নবী কয় চাচা যান, ও চাচা যান কি কথা বলবেন বলেন, আপনি যা বলবেন আমি শুনবো। ও চাচা যান আমি শুধু চাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
হায় হায় আবু জাহেল কয় বাতিজা, ও বাতিজা, আমি তোমাকে অনেকবার প্রশ্ন করেছি বাতিজা, আমি তোমাকে অনেকবার প্রশ্ন করেছি, তুমি অনেকবার উত্তর দিয়েছো। ও বাতিজা, শেষবার আগামীকালকে ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে বাদশা হাবিব বিন মালিক থাকবে, ইয়ামানের বাদশা। ও বাতিজা শোনো শোনো, আমি চাই তুমিও সেখানে উপস্থিত থাকো। কয় বাতিজা রে, ও বাতিজা শোনো শোনো, আগামীকাল আমি উপস্থিত থাকবো, ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক উপস্থিত থাকবে। আবু জাহেল কয় বাতিজা রে, ও বাতিজা শোনো শোনো, তুমি ওই জায়গায় যাইবা, তোমার সাথে বহাস হবে। আমি বলে দিলাম বাতিজা, তুমি যদি বহাসে উত্তীর্ণ হও, তুমি যদি জিততে পারো, তোমাকে যদি প্রশ্ন করা হয়, তুমি যদি উত্তর দিতে পারো, আমি কথা দিলাম, হায় হায় বাতিজা, আমি তোমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করব। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয় চাচা যান, ও চাচা যান, আপনি যতবার বলবেন আপনার সাথে আমি বসতে রাজি। সুবহানাল্লাহ। আমার নবী কয় চাচা যান, ও চাচা যান, আপনি যতবার বলবেন আপনার সাথে বসতে রাজি, আপনার সাথে আমি বাহাস করতে রাজি। চাচা যান, আপনি শুধু এইটুকু পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা যান, আপনি শুধু এই কথা বলবেন, বাকিটা আমার দায়িত্ব। নবী কত চেষ্টা করছে, তাকদির খারাপ হলে কি হয়? বাজার বাংলার জমিনে এমন মানুষ আছে, যেই মানুষগুলা দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, কিন্তু বাবারে কথাগুলা আবু জাহেলের মতো আছে না নাই? নবীর শানে কথায় কথায় কটূক্তি করে, আছে না নাই? বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর শানমানের মধ্যে আঘাত আনে। যেই কামলিওয়ালা নবীর সম্মান আকাশ চুম্বি আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, ওই কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বাবারে আবু জাহেল রে কয়, ও চাচা যান, আপনার সাথে আগামীকাল বহসে বসবো, আপনি যা বলবেন তাই হবে। চাচা যান, চাচা যান, চাচা যান, আমি চাই শুধু আপনি আমার সাথে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবু জাহেল কয় বাতিজা, ও বাতিজা, বাতিজা রে, যাও যাও, আমি কথা দিলাম কালকে যদি তুমি বাহাসে জিতে যাও, ও বাতিজা, আমি কথা দিলাম তোমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করব। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাজান রে, দেখেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হুজরা মুবারকে চলে গেলেন। হায় হায়, আবু জাহেল বহুতবার আমার নবীর হারাইতে চাইছে, বাবা পারে না। এবার বারা কইরা আনছে ইয়ামান থেকে বাদশা। মারহাবা কইতেন না? আপনার এলাকাও দেখা যাইব কিছু মানুষ না পারলে অন্য জায়গাতে মানুষ লই আই, আছে না নাই? বাবারে আবু জাহেল বুঝতে পারে না তিনি তো আল্লাহ পাকের হাবিব, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি হুজরা মোবারকে গেলেন, আমার নবীজি প্রবেশ করলেন। ইরে বাজান রে, আবু জাহেল চিন্তা করেছে ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে বাজান দুইটা চেয়ার রাখবে, একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার, আরেকটা চেয়ার হলো রূপার চেয়ার। স্বর্ণের চেয়ারের মধ্যে বাদশা হাবিব বিন মালিককে বসাবে, আর রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বসবে, আমার নবীকে নিচে বসাইবে। নাউজুবিল্লাহ। দেখেন মন মাইন্ড কত নিচু, আমার নবীর সম্মানকে কত খাটো করতে চায়, কথা কয় না ঠিক। আমি আপনাদেরকে বলবো, জীবনে যতদিন বাঁচেন, যতদিন থাকেন, মায়ার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? কারা কারা নবীকে ভালোবাসবেন দুই হাত তুলে দেখাই দেখি। নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই গাউসিয়া,
তো আমার সাথে পড়েন, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, মারহাবা কল নবীজির ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান, বলেন না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলায় তাদের হইল ক্ষমা। মারহাবা কন হাবিবাগের মোহরানা দুরুদ, মারহাবা। আল্লাহ কয় আদম হাওয়ার কাছে যাইবা, মোহরানা আদায় করো। কিন্তু বাবা এখন বাংলাদেশের মধ্যেই একটা ট্রেন্ড হয়ে গেছে, কাবিন নামা 10 লাখ 20 লাখ 50 লাখ করে। আমার কথা কয় না, দিন শেষে দেখা যায় মাইয়া একটা টেয়াও পায় না। আছে না নাই? লোক দেখানো কিছু, কাবিন করে কি লাভ? আমি পরামর্শ দেব, আপনি কাবিন করবেন, আপনার ওয়াইফের সাথে উমরা যাবেন। কথা কয় না, একটা লিমিটের ভিতরে থাকবে। কথা কোন ঠিক কিনা? যাতে আপনি এক চাঁদে দিয়ে দিতে পারেন। বাবা দাবি দাবা রাখে কি লাভ? আল্লাহ কয় ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। আল্লাহু আকবার। তোমরা নারীদের মোহরানা আদায় করে দাও। কিন্তু বাবা এখন যায়া খুবই দুঃখ লাগে, বাংলাদেশের জমিনে অহরহ হচ্ছে, কাবিন নামা বেশি করে, দিন শেষে দেখা যায় মেয়েটা একটা টাকাও পায় না। এটা কিন্তু আপনি কঠিন জবাবদিহিতা করতে হবে যদি কোনো নারী যদি তার প্রাপ্য হক যদি না পায়। কথা কোন ঠিক কিনা? আপনারা এখন স্বর্ণের দাম বাড়তেছে, রূপার হিসেবে দাম করে দিবেন। আমার কথা কয় না? তাইলে তো দেখবেন একটা উমরার খরচ হয়ে যায়, ঠিক কিনা? এটারও সুন্দর জিনিস, যুবকদের জন্য আরো ভালো জিনিস। তারা অল্প সময়ের ভিতরে এই টাকা জোগাড় করে বিবাহ করতে পারবে। কথা কোন ঠিক কিনা? মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলায় তাদের হইল ক্ষমা। হাবিবাগের মোহরানা দুরুদ, বিবাগের মোহরানা দুরুদ, হাদিসে প্রমাণ আমার জানের জান, বলেন না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মারহাবা কোন একটু দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আবু জাহেল আমার নবীর সাথে বাহাস করবে জাবালে আবি কুবাইস পাহাড়ে। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী, বাবা রে আমার নবী পরের দিন বের হবে। আজকে আমার নবী সিদ্দিকে আকবরকে ডাক দেয় না, আমার নবী ফারুকে আজমকে ডাক দেয় না। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আজকে সিদ্দিক আকবরকে ডাক দেয় না, ফারুক আজমকে ডাক দেয় না, আজকে মাওলা আলীকে ডাক দেয় না, উসমান জুন্নুরাইনকে ডাক দেয় না। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী বাবা হেঁটে হেঁটে রওনা হয়ে গেল। আজকে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে যাবে, যেই পাহাড়ের মধ্যে ইয়ামানের বাদশাহ হাবিব বিন মালিক থাকবে। এবার আবার আপনার আবু জাহেল থাকবে। আমার মায়ার নবী রওনা হয়ে গেল, হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে বাজার আমার নবী লক্ষ্য করলো সিদ্দিক আকবর আমার নবীর পিছনে পিছনে। সিদ্দিক
সিদ্দিক আকবর কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আজকে যে আমি সিদ্দিক আকবরকে ডাক দিলাম ও নবী গো এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি সিদ্দিক আকবর কেনলেন না সিদ্দিক আকবর কয় নবী গো ও নবীজি আমি সিদ্দিক আকবরের কথা কি মনে পড়ে না আমার নবী কয় সিদ্দিক আকবর তুমি কেমনে জানো আমি কই যাই সিদ্দিক আকবর কয় নবী গো ও মায়ার নবীজি আপনি কই যান আমি সিদ্দিক আকবর জানি দেইকে আপনার পিছন লইছি সিদ্দিক আকবর কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানি আজকে আপনি কোন জায়গায় যাবেন নবীজি ও মায়ার নবীজি আজকে আপনার কাছে একটা আরজি রাখব গো নবীজি ও নবীজি যদি আপনি কবুল করেন আমার নবী কয় সিদ্দিক আকবর রে কি আরজি সিদ্দিক আকবর কয় নবী গো ও মায়ার নবীজি আপনার সব সময় আমি সিদ্দিক আকবর পিছন পিছন হেঁটেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এমন কোন দিন নাই নবীজি আমি আপনার পিছন পিছন হাঁটি নাই নবী গো আজকে আপনার সামনাসামনি হাঁটতে চাই আমার নবী কয় সিদ্দিক আকবর রে ও সিদ্দিক আকবর তুমি কেন আমার সামনাসামনি হাঁটবা সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আপনি কোন জায়গায় জান আমি জানি আল্লাহু আকবার সিদ্দিক আকবর কয় নবী গো কোন জায়গায় যাবেন সেই জায়গায় আমি জানি নবীজি আমার ও মায়ার নবী গো রাহমাতুল লিল আলামিন নবীজি আমি জানি আপনি জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে যাবেন আল্লাহু আকবার সিদ্দিক আকবর কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে বুঝি আমি সিদ্দিক আকবরকে ডাক দিলেন না গো নবীজি ওই পাহাড়ের মধ্যে কত কাফের থাকবে কত বেঈমান থাকবে গো নবীজি নবীজি আমার ও নবী গো আমার কথা কি মনে পড়লো না সিদ্দিক আকবর কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার সামনে এই জন্য হাঁটতে চাই কয় কেন রে সিদ্দিক আকবর কয় নবীজি আমার যদি কাফেররা আপনি নবীর উপর আক্রমণ করে যদি কাফেররা আপনি নবীর উপর আক্রমণ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সিদ্দিক আকবর আমি আমার বুকের তাজা রক্ত বিলায়া দিব প্রত্যেকে জবান করে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার নবী গো আপনার জন্য আমি সিদ্দিক আকবর সদা সর্বদা রেডি মারহাবা কইতেন না তো নবী আপনাকে কেউ আক্রমণ করলে আগে সর্বপ্রথম আমি সিদ্দিক আকবর বুকের আমার বুকটা ঝাঁঝরা করে যাইতে হবে আল্লাহু আকবার সিদ্দিক আকবর এমনি এমনি হয় নাই নবী মেরাজ থেকে এসেছে আমার নবীর ঘটনা সিদ্দিক আকবর শুনছে শুধু জিজ্ঞেস করেছে এটা কি কামলিওয়ালা নবীর জবান দিয়ে বের হয়েছে হ্যাঁ আমার নবী সত্যি বলেছে সুবহান এটার নাম ইয়াকিন এটার নাম বিশ্বাস করলেই সিদ্দিক আকবর মারহাবা কইতেন না মারহাবা বাজান দেখেন সিদ্দিক আকবর আমার নবীর জন্য নিজের জানকে কেমন বিপদে ফেলেছে আমার আশিক হুজুর নাতে রাসূলের মাধ্যমে বলছে নবীর প্রেমে আবু বকর ওমর ওসমান আলী হায়দার গরে সুরে আবু বকর দিল তারে সাপে কামড় আল্লাহু আকবার সিদ্দিক আকবর কোন নবী গো আপনি বাহিরে থাকেন আমি আগে দেখি ভিতরে কোনো সমস্যা আসেনি কিছু থাকলে আমার আগে দংশন করবে আল্লাহু আকবার নবী গো রিস্ক নিলে আমি আগে নিব আপনি পরে ঢুকবেন মারহাবা কইতেন না
নবীর প্রেমে আবু বকর ওমর ওসমান আলী হায়দার গারে সুরে আবু বকর দিল তার সাপে কামড় মারহাবা কোন গারে সুরে আবু বকর দিল তার সাপে কামড় নবীর জন্য জীবন করলেন দান আশা পুরাও আল্লাহ শুধু মেহেরবান বলেন আশা পুরাও আল্লাহ মেহেরবান আশা পুরাও আল্লাহ মেহেরবান আশা পুরাও আল্লাহ মেহেরবান আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব যেতায় কাঁদেন নবী দু জাহান আশা পুরাও আল্লাহ মেহেরবান বলেন আশা পুরাও আল্লাহ নবীর প্রেমে হাবেশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে মারহাবা কইতেন আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে আগা কোন দিকে ফিরে দিবে গো আজান আশা পুরাও আল্লাহ মেহেরবান আশা পুরাও আল্লাহ মেহেরবান আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব যেথায় কাঁদেন নবী দো জাহান আশা পুরাও আল্লাহ আর নবী বলে হাবেশি বেলাল এটা মক্কা বিজয়ের সময় মারহাবা কইতেন না নবী বলে হাবেশি বেলাল হইলা তুমি কেমন পাগল কাবার কাবা চিনো না নবীজির দিকে ফিরো না মারহাবা কইতেন না কাবার কাবা চিনো না নবীজির দিকে ফিরো না হবে তোমার প্রেমে রো আজান আশা পুরাও আল্লাহ মেহেরবান আশা পুরাও আল্লাহ মেহেরবান আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব যেথায় কাঁদেন নবী দো জাহান আশা পুরাও আল্লাহ মেহেরবান আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি বাজান রে দেখেন গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন সিদ্দিক আকবর আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর কিনারায় দাঁড়ানো সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার জন্য আমি সিদ্দিক আকবরের জান কুরবান কোন মারহাবা সিদ্দিক আকবর কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার যদি কিছু হয়ে যায় গো নবী আমি সিদ্দিক আকবর কি জবাব দেব আল্লাহর কাছে সিদ্দিক আকবর কয় নবী গো আজকে আমি আপনার সামনে থাকবো যদি ওই কাফেররা আপনি নবীর উপর আক্রমণ করে ও গো মায়ার নবীজি আমি কথা দিলাম সর্বপ্রথম আমি সিদ্দিক আকবর আপনি নবীর জন্য আমার জীবন কোরবান করব প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সিদ্দিক আকবরকে নিয়ে বাজান আমার নবী হাঁটতে হাঁটতে ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের কিনারায় চলে গেল হায় হায় ওই পাহাড়ের মধ্যে বাদশা হাবিব বিন মালিক সৈন্যের চেয়ারের মধ্যে বসা হায় হায় আবু জাহেল রূপার চেয়ারের মধ্যে বসা বাদশা কয় মক্কার মানুষ আল্লাহু আকবার
ও মক্কার মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, ও মক্কার মানুষ একটু জানায়া দেন, আজকে আমার সাথে যার সাথে বাস হবে ওই মানুষটা কেমন, ওই মুহাম্মদ কেমন, যদি একটু জানায়া দিতেন। মক্কার মানুষ কয় বাদশাহ, ও বাদশাহ বাদশাহ গো, শোনেন শোনেন, আপনার সাথে আজকে যার বাস হবে তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি কোনো সাধারণ মানুষ নয়। কয় কেন কেন কেমন মানুষ? কয় তিনি কেমন জানেননি? এই মক্কার জমিনে বাজান বুঝানোর জন্য বলতেছি, কোনো এক্সিম ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কোনো রকমের ব্যাংক নাই। এই মক্কার মানুষ যখন কোনো আমানতের জিনিস দেয়, স্বর্ণ বলেন, মুদ্রা বলেন, টাকা বলেন, পয়সা বলেন, কাগজপত্র বলেন, ওই মানুষগুলা কয় বাদশা গো, ও বাদশাহ বাদশাহ গো, কয়েক বছর পরেও যদি ওই মানুষের আমানতের জিনিস ওই মুহাম্মদের কাছ থেকে যখন নিতে যায়, যার মাল যেইভাবে দিছে সেইভাবে ফিরা পায়। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাজান রে, বাদশা হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেল আমার মায়ার নবীর এমন জিনিসের কথা শুনে। কয় শুধু তাই নয়, মক্কার মানুষ তিনাকে চিনে, আলামিন নামে চিনে। মারহাবা কইতেন না? কয় যাকে বিশ্বাসী হিসেবে ছিলে। কেমন বিশ্বাসী? জীবনে কোনো মানুষের আমানত খেয়ানত হয় নাই, জীবনে কোনো মানুষের কথা দুই কথায় যায় নাই। যার টাকা যেইভাবে ছিল, যার মুদ্রা যেইভাবে ছিল, যার ধন সম্পদে যেইভাবে ছিল, বছরকে বছর চলে যায়, মুহাম্মদের কাছে যাইতে দেরি, যার মাল সেইভাবে ফিরা পায়। তার মানে আমার নবী কি সাধারণ? বাজান রে, যেই নবীর জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাহির হয় নাই, আল্লাহু আকবার। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কেমন নবী জানেননি? বাদশা আশ্চর্য হয়ে গেছে মানুষের কথা শুনে। বাদশা কয় দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, বুঝি মুহাম্মদ এমন কোন মানুষের বুঝি আমানত খেয়ানত হয় নাই? ওই মক্কার মানুষ কয় বাদশাহ, ও বাদশাহ শোনেন শোনেন, জীবনে কোন মানুষের জিনিস, কোন মানুষের আমানতের জিনিস কোনদিন খেয়ানত হয় নাই। যার মাল যেইভাবে দিত সেইভাবে ফিরা পাইতো। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সিদ্দিক আকবরকে নিয়ে হাঁটতে হাঁটতে ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে আমার নবী যখন উঠবেন বাজাল, আমার নবী যখন কদম মোবারক রাখলেন, বাদশা আল্লাহু আকবার কয় জীবনে কত রকমের মানুষ দেখলাম, জীবনে কত রকমের মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। বাদশা কয় দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এত সুন্দর মানুষ, এত নূরানি মানুষ দেখি নাই। আল্লাহু আকবার কয় এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই, এত নূরানি চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই। জীবনে কত মানুষের সাথে বাহাস করেছি, জীবনে কত মানুষের সাথে দেখা হয়েছে। বাদশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনার সম্পর্কে যা আমি শুনলাম, মুহাম্মদ আপনার সম্পর্কে যা আমি জানলাম, বাদশা বাজান আমার নবীর নূরানি চেহারা দেখা মাত্র স্বর্ণের চেয়ার থেকে বসা থেকে দাঁড়ায়া গেল। ওই বাদশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, মুহাম্মদ, জীবনে কত রকমের মানুষ দেখলাম, এত নূরানি চেহারার মানুষ দেখি নাই। এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষকে দাঁড়ায় থাকলে ভালো দেখায় না। আগায় বাজান বাদশা আশ্চর্য হয়ে গেল আমার নবীর নূরানি সুরত দেখে। আমি জানতে চাই সহদেবপুরের মানুষ, ও আমার কচুয়ার মানুষ, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সুন্দর না অসুন্দর? আরো জোরে কান।
বাবারে দেখেন কেমন সুন্দর, কেমন সুন্দর আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন। নবীর বিবিগণ একটা বৈঠকের মধ্যে বসলো। একজন বিবি কয়, বোন আমার, ও বোন আমার, আমি শুনেছি ইব্রাহিমুল খলিলুল্লাহ অনেক বেশি সুন্দর। আরেকজন কয়, না না, আমি শুনেছি ঈসা রুহুল্লাহ অনেক সুন্দর। আরেকজন কয়, বোন আমার, আমি শুনেছি ইসমাইল জাবিউল্লাহ অনেক সুন্দর। আমার নবীর বিবিগণ বৈঠকের মধ্যে বসলো। বাবা রে, আপনাদের এলাকার মধ্যে মা বোনরা যখন একসাথে বসে, জামাইটা অনেক সুন্দর কয়, কি কয় না? কয় না না, ওই বাড়ির জামাইটা অনেক সুন্দর। আম্মা জান নবীর বিবিগণ বাবারে এক একজন এক এক রকম সুন্দর সুন্দর মতামত দিচ্ছি। বলে একজন বলে ঈসা রুহুল্লাহ সুন্দর, আরেকজন কয় না না, আমি শুনেছি ইব্রাহিম খলিলুল্লাহ সুন্দর, আমি শুনেছি ইসমাইল জাবিহুল্লাহ সুন্দর। আরেকজন কয়, বোন, ও বোন আমার, আমি শুনেছি হযরতে ইউসুফ পয়গম্বর বেশি সুন্দর। কয় কেমনে জানেননি? কয় ইউসুফ পয়গম্বরকে দেখে মিশরের রমণীরা ইউসুফ পয়গম্বরকে দেখে হায় হায় কমালো লেবু কাটতে যাইয়া হাত কেটে ফেলেছে। জোর বলবেন না সুবহানাল্লাহ। কয় এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর নূরানি ছিল, কোন দিক দিয়ে হাত কেটে গেছে বুঝতে পারে নাই। আম্মা জান আয়েশা কয়, নবীর বিবি গো, আল্লাহু আকবার, ও নবীর বিবিগণ, আপনারা একজন বলতেছেন ইউসুফ পয়গম্বর অনেক সুন্দর, আরেকজন বলতেছেন ঈসা রুহুল্লাহ সুন্দর, আরেকজন বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ অনেক সুন্দর, আরেকজন বলেছেন ইসমাইল জাবিহুল্লাহ সুন্দর। আম্মা জান আয়েশা কয়, আপনারা এক একজন এক এক রকমের মতামত দিয়েছেন। আমি বলি আমার কামলিওয়ালা দয়াল নবী সব চাইতে বেশি সুন্দর। আম্মা জান আয়েশা কয়, নবীর বিবিগণ, ও নবীর বিবিগণ, কেমনে জানুনি, কেমনে আমার নবী কত সুন্দর। একদিন দয়াল নবী, মায়ার নবী আমি আয়েশার ঘরে আসলো। আমার নবীর চুল মোবারকের মধ্যে বালি লাগা, আমার নবীর দেহ মোবারকের মধ্যে বালি লাগা। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার তো চুল মোবারকের মধ্যে বালি লাগা। ও মায়ার নবী গো, আপনার দেহ মোবারকের মধ্যে বালি লাগা। ও নবীজি, আমি আয়েশা জানতে চাই আপনি কি গোসল মোবারক দিবেন নি? আমার নবী কয়, আয়েশা, আল্লাহু আকবার, ও আয়েশা, আয়েশা রে, তুমি আমি নবীর জন্য জল চকি বিছাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, আগেকার মানুষ জানবে জলচুকি কি, কথা কয় না। যারা মুরব্বী আছে তারা চিনবো জলচুকি কি, কথা কন ঠিক কিনা? বাবা আমার নবী কয়, আয়েশা, ও আয়েশা, আমি নবীর জন্য জল চোখে বিছাও। হায় হায়, আম্মা জান আয়েশা আমার নবীর জন্য জল চোখে বিছাইলো, আমার নবীর জন্য পানি রেডি করলো। আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন নবীজি বাজান জল চোখের উপরে বসবেন। আম্মা জান আয়েশা আমার নবীজির যখন বদন মোবারকের মধ্যে বাজান যখন পানি মোবারক দিবেন, হঠাৎ করে আম্মা জান আয়েশার একটা বিদ্যা আঙ্গুলি জল চোখের পায়ার নিচে পড়ে যায়। আল্লাহু আকবার। বাজান রে, আম্মা জান আয়েশা পানি ঢালতেছে। আমার নবী কয়, আয়েশা রে, আল্লাহু আকবার, ও আয়েশা, আয়েশা রে, তুমি কি দেখো না এই পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে?
আয়েশা কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, কিসের সাথে রক্ত যাচ্ছে? আমার নবী কয়, আয়েশা রে, এই পানির সাথে রক্ত মিশ্রণ হয়ে চলে যাচ্ছে। তুমি কি দেখো না, তোমার একটা বৃদ্ধাঙ্গুলি জলচকির পায়ার নিচে পড়ে গেছে। আম্মা জান আয়েশা কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আয়েশা কেন? আপনি নবীর নূরানি সুরত, আপনি নবীজির নূরানি বদন মুবারক দুনিয়ার কোন মানুষ যদি দেখতে গো নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, শুধু বৃদ্ধাঙ্গুলি কেন, আপনার নূরানি সুরত যদি দুনিয়ার কোন মানুষ যদি তার দুই চোখ দ্বারা দেখতে গো নবী, তার কলিজাটা আলাদা করলেও বিন্দু মাত্র খবর থাকতো না। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আগায় দেখেন বাজান, আম্মা জান আয়েশা কয় নবীর বিবিগণ, তোমরা একজন কয় ইউসুফ পয়গম্বর অনেক সুন্দর, তোমরা একজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ অনেক সুন্দর। ও নবীর বিবিগণ, আমি বললাম আমার নবী সবচাইতে সুন্দর। আগায় কামলিওয়ালা নবী কত সুন্দর জানার দরকার আছে না নাই বাবা? এই জন্য সুন্নিরা শুধু মুনাজাতে একটাই কথা কয়, নবী গো, যাতে মরার আগে আপনারা দেখে মরতে পারি। নবীর দেখে মরলে কি হবে? আজরাইল জান কবজ করবে, বিন্দু পরিমাণ খবর থাকবে না। এই জন্য কিছু মানুষের মরণটা এত সুন্দর হয়, মারা যায় ঘুমাইতে ঘুমাইতে, মারা যায় নামাজের সিজদায়, মারা যায় রমজান মাসে, মারা যায় নবীজির কদমে। সুবহান। কারণ নবীজিকে যারা দেখে ফেলে তাদের দুনিয়ার আর কোনো স্বাদ থাকে, 8টা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আশিক রাসূল কয়, বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল, মহিলারা টের পেল না, আঘা পেল না। মায়েশা ডেকে কয়, যদি মোর নবীকে দেখা হয়, কলিজা কাটেলো টের পাবি না, বাজান পাবি না। হাদিসে পাকে এর ঘোষণা, বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন সাগে মদিনা। বাজান শোনো না, হাদিসে পাকে এর বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী, জীবনের আর জানা থাকবে না। আমার হাওয়া, আরে সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী, জীবনের আর জানা থাকবে না, বাজা থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না, বাজান রইল না। হাদিসে পাকে এর বর্ণনা, বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন সাগে মদিনা। বাজান শোনো না, হাদিসে পাকে এর বর্ণনা। বাজান এবার দেখেন, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, শেষ করে দিচ্ছি বাবা। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠলো। বাদশা কয়, মুহাম্মদ, মারহাবা কর। ও মুহাম্মদ, মুহাম্মদ, আপনি আমার স্বর্ণের চেয়ারে বসেন। আমি জানতে চাই আমার সহদেবপুরের মানুষ ও আমার কচুয়ার মানুষ, বাদশা যেই জায়গায় দাঁড়ায় যায়, আবু জাহেল কি আর বসে থাকতে পারে? কথা কয় না। কিন্তু বাবা একটা দুঃখ লাগে, একটা কথা মনে পড়ছে। আজকে দুনিয়ার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আসলে চেয়ার ছেড়ে দেওয়া যায়,
ওস্তাদ আসলে চেয়ার ছেড়ে দাঁড়ায়া যাওয়া যায়, কিন্তু নবীর সামনে 5টা মিনিট ক্যাম্প কইরা মোহাব্বতে দাঁড়ানো আমরা কই বেদাতি। কথা কয় না, আছে না নাই? বাবা দুনিয়ার মানুষের জন্য খাড়াইবেন, ফতুয়া চলবে না। নবীর ক্ষেত্রে দাঁড়াইলে ফতুয়াবাজি শুরু হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু বাবা ওই কামলিওয়ালা নবীকে আপনার মরণ কানেও লাগবে, কবরও লাগবে, হাসরও লাগবে, মিজানে ফুলসিরাতও লাগবে, কিন্তু ওই নবীর শানে গোস্তাগি। আচ্ছা আমি জানতে চাই, আমার নবী যখন আপনার আমার কবরে থাকবে, মা কথা কয় না, বিশ্বাস নাই? আমার নবী আপনার আমার কবরে থাকবে কি থাকবে না? কয়টা প্রশ্ন করবে? জোরে কয় না, কয়টা? 3টা প্রশ্ন করবে আপনাকে আমাকে। বুখারীর আরো একটা riwayate এসেছে একটা প্রশ্ন। আল্লাহু আকবার। নবীকে নিয়ে যখন প্রশ্ন করা হবে, আমি জানতে চাই ওই প্রশ্নে যদি আপনি ব্যর্থ হন, আপনার আযাব শুরু হবে কি হবে না? কথা কয় না। এবার আমি জানতে চাই, কোন ব্যক্তিকে নবীকে সামনে রেখে কবরে প্রশ্ন করলো, যদি নবী তার থেকে মুখটা ফিরায় নেয়, তার অবস্থা কিরকম হবে? কবর হাসর বরবাদ হয়ে যাবে। 60-70 বছরের জিন্দেগি কাটাইছেন, পুরো সময়টা বৃথা যদি নবীজি আপনার থেকে মুখটা ফিরায় নেয়। কারণ আমার নবী জানে কোন উম্মত নবীর সামনে গোস্তাগি করে, নাকি চিনে না? জানে, চিনে, নাম জানে, বাড়ি কোথায় সেটাও জানে। কথা কয় না কেন? সব কিছু জানে। সো এমন কাজ করিয়েন না যেই কাজে আমার নবী অসন্তুষ্ট, নবী কষ্ট পাবে। নবীরে জানের চাইতে ভালোবাসেন, খোদা কি কসম বাবা আপনার কোনো টেনশন থাকবে না। আমরা চাই ইয়া রাসূলুল্লাহ, নবী গো কবরে যাব, আপনি মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী। আমরা যখন প্রশ্নটা করবে আপনারা নিয়া, কোনো চাওয়া পাওয়া নাই, শুধু একটু আমরা উম্মতরে একটু বুকে জড়ায় নিবেন। নবী গো বলবেন, ওইটা আমার ওই শহীদপুরের ওই পাগলা, যে পাগলা আমি নবীরে দাঁড়ায় সালাম দিছি। আর কোনো চাওয়া পাওয়া নেই। আমার আলা হযরত ইমামে ইশকে মোহাব্বত ইমামে আহমদ রেজা খা ফাজিলে বেরলভী, আমি অদম গুনাহগার, তিনার রওজা জিয়ারত করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। কোন আলা হযরতের রওজাটা তুলনামূলকভাবে একটু উঁচা, মারহাবা কইতেন না? আমি জিজ্ঞাসা করছিলাম, ওইখানে তো আপনার আলা হযরতের দরবারে বিভিন্ন রকমের মানুষ আছে, তিনার দরবারে খাদেম আছে, ছাত্ররা আছে, ওইখানে বিশাল মার্কাজ মাদ্রাসা আছে। তো জিজ্ঞেস করলাম কেন আলা হযরতের রওজাটা উঁচু? আলা হযরত ইন্তেকালের পূর্ব ওসিয়ত করে গেছে, আমার রওজাটা, কবরটা একটু উঁচা বানাইবা, যাতে কবরে যাই নবীর দ্বারায় সালাম দিতে পারি। যারা আশিকে রাসূল তারা জীবিত থাকতো নবীরে সালাম দিবে, কবরে যায় নবীরে সালাম দিবে, ঠিক না বে ঠিক? আশিকে রাসূল হইয়া মরেন না, দেখবেন আপনার এই গোটা জিন্দেগি, 60-70 বছরের জিন্দেগি যতদিনই কাটাইছেন, এটা সার্থক হয়ে যাবে, ঠিক না বে ঠিক? একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জাবালে আবি কুবাইস পাহাড়ে আমার নবীকে দেখা বাদশা হাবিব বিন মালিক আমার নবীকে স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইলো। বাবা আয় গায় বাদশা দাঁড়ায় আছে, আবু জাহেল কয় বাদশা গো, আল্লাহু আকবার, ও বাদশা গো, আপনি আমার রূপার চেয়ারে বসে যান, আমি নিচের মধ্যে বসবো। ও বাদশাহ, আমি নিচের মধ্যে বসবো। বাদশাহ গো, ও বাদশাহ, আপনি আমার চেয়ার, রূপার চেয়ারের মধ্যে বসে যান, আমি নিচের মধ্যে বসবো। বাবা, যে আবু জাহেল চেয়েছে বাদশাকে স্বর্ণের চেয়ারে বসাইতে, নিজের রূপার চেয়ারের মধ্যে বসবে, আল্লাহ তার হাবিবের শানমাল কোন জায়গায় রাখছে? আল্লাহ তার হাবিবকে স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইছে। আয় গায় আবু জাহেল চাইছে নবীরে নিচে বসাইতে, আল্লাহ আবু জাহেল রে নিচে বসাইছে। দেখেন বাজান, আবু জাহেল বসা, বাদশা হাবিব বিন মালিক বসা। বাদশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, মুহাম্মদ আপনাকে প্রশ্ন করতে চাই। আমার নবী কয় বাদশা গো,
ও বাদশাহ, আপনি আমারে প্রশ্ন করেন, প্রশ্ন করবেন তো উত্তর পায়া যাইবেন মারহাবা। আমার নবী কয় বাদশাহ গো, ও বাদশাহ প্রশ্ন করেন। বাদশাহ কয় মুহাম্মদ, আপনি যদি আল্লাহ পাকের হাবিব হয়ে থাকেন, আপনি যদি আল্লাহ পাকের সঠিক হাবিব হয়ে থাকেন, আপনি যদি আল্লাহ পাকের পয়গাম্বর হয়ে থাকেন, ওই আসমানের মধ্যে যেই চারটা দেখা যায়, ওই আসমানের মধ্যে যেই চারটা দেখা যায়, ওই চারটাকে দ্বিখণ্ডিত করে দেখান। বাদশাহ কয় মুহাম্মদ, মারহাবা কর, ও মুহাম্মদ, মুহাম্মদ ওই চারটারে দ্বিখণ্ডিত করে দেখান। আমার নবী কয় বাদশাহ, ও বাদশাহ আপনি হয়তো জানেন না, আকাশের চাঁদ দেখেন, চন্দ্র দেখেন, সূর্য দেখেন, তারকা দেখেন, দুনিয়ার যত কিছুই দেখেন না কেন, সমস্ত কিছু আমি নবীর নূর থেকে সৃষ্টি। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। কয় বাদশাহ গো, সমস্ত কিছু আমি নবীর নূর থেকে সৃষ্টি। আয় কয় বাদশাহ হাবিব বিন মালিক কয় বাদশাহ কয় মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পারলে একটু দেখায়া দেন, আপনি একটু দ্বিখণ্ডিত কইরা জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে ফালাবেন। আমার নবী কয় বাদশাহ গো, ও বাদশাহ, বাদশাহ গো আপনি শুধু তাকায়া থাকেন। আমার নবীজি শাহাদাতি আঙ্গুলিটা দিয়া ওই চাঁদের দিকে যখন বাজান ইশারা করলো, ওই চাঁদটার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাজান বাদশাহ হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেল। এমন কারবার, এমন জিনিস দুনিয়ার কোনো মানুষ থেকে দেখে নাই, এমন জিনিস দুনিয়ার কোথাও দেখে নাই। ওই বাদশাহ আশ্চর্য হইয়া আমার মায়ার নবীর দিকে তাকায় রইল। বাবা, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে আমার নবী জাবালে আবি কুবাইস পাহাড়ে পালাইছে। বাজান বাদশাহ আশ্চর্য হয়ে গেছে। কারে প্রশ্ন করলাম? যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আগায় দুনিয়ার কত মানুষকে প্রশ্ন করলাম, আমি বাদশার প্রশ্নের উত্তর দিতে পারলো না। দুনিয়ার কত মানুষকে প্রশ্ন করলাম, আমি বাদশার প্রশ্নের উত্তর পারলো না। আজকে কারে প্রশ্ন করলাম? ওই আকাশের মধ্যে যেই চাঁদ দেখা যায়, ওই আকাশের মধ্যে যেই চন্দ্র দেখা যায়, আঙ্গুলি দ্বারা শুধু ইশারা করেছে। ইশারা করতে দেরি, দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। বাজান রে, কামলিওয়ালা নবীকে চিনতে অনেকের অনেক দেরি হয়ে গেছে। আয় খায় বাদশাহ হাবিব বিন মালিক কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, মুহাম্মদ, আল্লাহু আকবার, ও মুহাম্মদ, মুহাম্মদ আপনি কেমনে এই জিনিসটা পারলেন? আপনি কেমনে এই জিনিসটা পারলেন? দুনিয়ার কোন মানুষের দ্বারা যেই জিনিসটা সম্ভব না, দুনিয়ার কোন মানুষ যেই জিনিস করে দেখাইতে পারে নাই, ও মুহাম্মদ আপনি কেমনে পারলেন? আমার নবী কয় বাদশাহ গো, ও বাদশাহ আপনার দ্বিতীয় প্রশ্ন আমারে করেন। হায় হায়, বাদশার দু চোখ দিয়ে পানি পড়ে। জীবনে কত রকমের মানুষ দেখলাম, এত নুরানি মানুষ দেখি নাই। জীবনে কত রকমের মানুষ দেখলাম, কত মানুষকে আমি প্রশ্ন করলাম, কোন মানুষ প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আজকে প্রশ্ন করতে দেরি, আঙ্গুলের ইশারা দিতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। আয় খায় বাজান বাদশাহ আশ্চর্য হয়ে গেল। বাদশাহ অবাক হইয়া আমার নবীর নুরানি চেহারার দিকে তাকায় রইছে। আমার নবী কয় বাদশাহ গো, আল্লাহু আকবার, ও বাদশাহ, বাদশাহ গো আপনি আমারে প্রশ্ন করেছেন। ও বাদশাহ আপনার দ্বিতীয় প্রশ্ন করেন। আমার নবী কয় বাদশাহ রে, ও বাদশাহ করবেন নাকি আমি নবী বলে দেব? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার মনের খবর জানেনি। বাজান আপনার অন্তরে কি বেদনা চলতেছে নবী বোঝেনি। আমার নবী কয় বাদশাহ
ও বাদশাহ, বাদশাহ গো, আপনি দ্বিতীয় প্রশ্ন করা লাগবে না। ও বাদশাহ শোনেন শোনেন, আপনার দ্বিতীয় প্রশ্ন আমি জানি, দ্বিতীয় প্রশ্নের উত্তরও আমি নবী জানি। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আয় খায় বাজান, আমার নবী কয় বাদশাহ গো, ও বাদশাহ আপনার প্রশ্ন আমার জানা আছে, আপনার উত্তর আমার জানা আছে। ওই বাদশাহ হাবিব বিন মালিক বাবা দু চোখের পানি ছেড়ে দিল, কারে আমি প্রশ্ন করলাম। ওই বাদশাহ কান্দে আর চোখের পানি ঝরে বাবা, আর মনে মনে চিন্তা করে কেমনে আমার মনের খবর জানলো, কেমনে আমার মনের খবর জানলে, কেমনে আমার দ্বিতীয় প্রশ্ন জানলে। বাজানলে বাদশাহ আশ্চর্য হয়ে গেল। আমার নবী কয় বাদশাহ রে, ও বাদশাহ আপনার দ্বিতীয় প্রশ্ন কি জানেননি? আপনার ঘরের মধ্যে ছোট একটা মেয়ে আছে বাদশাহ, যেই মেয়েটা কোনোদিন কথা বলে নাই, যেই মেয়েটা প্রতিবন্ধী। ও বাদশাহ জীবনে কত ডাক্তার দেখাইলেন, জীবনে কত আপনি কবিরাজ দেখাইলেন, জীবনে কত লাখ টাকা খরচ করলেন বাদশাহ গো। আল্লাহু আকবার। ও বাদশাহ, বাদশাহ গো, আপনার ঘরে যে কন্যা সন্তান আছে, ও বাদশাহ শোনেন শোনেন, ওই মেয়ে কথা বলতে পারে না। ও বাদশাহ, বাদশাহ গো, জীবনে বাবা ডাক শোনার জন্য কত জায়গায় গেলেন, কতখানে গেলেন, কত জায়গায় কত টাকা ফলাইলেন। ও বাদশাহ আপনার মেয়ে সুস্থ হয় না, কত কবিরাজ দেখাইলেন, কত ডাক্তার দেখাইলেন, কত দেশে নিলেন। বাদশাহ কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, মুহাম্মদ আপনি আমার মনের খবর কেমনে জানলেন? জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও মুহাম্মদ আপনি আমার মনের কথা কেমনে জানলেন? আয় গায় আমার নবী কয় বাদশাহ গো তাকায়া থাকেন। মারহাবা। আয় গায় যে কামলিওয়ালা নবীর শান আমার আল্লাহ বাড়ায়া দিছে, যে নবী আঙ্গুলের ইশারা দ্বারা ওই চারটাকে দ্বিখণ্ডিত করলো বাজান। আবু জাহেল দাঁড়ায়া গেছে, কয় মুহাম্মদ জাদুঘর, জাদুকর। নাউজুবিল্লাহ। বাবা তকদিরে যদি না থাকে কোটিবার দেখলেও আপনার লাভ হবে না। যদি কোনো মানুষ বলে রিয়াজ জালালি হুজুর আমি কোরআন মানি না, গোটা কোরআন গিল্লা খাওয়ায় দিল, কোনো লাভ হবে না। ঠিক কিনা? এই জন্য নবীর শান সুন্নিরা, আমি রিয়াজ জালালি কেন নবীর পাগল, আমরা কিতাব খুললেই নবীর শান দেখি, কোরআন উল্টাইলে নবীর শান দেখা যায়। মারহাবা কইতেন না? নবীর আশিকরা নবীর শানই দেখবে, যাদের অন্তর খারাপ, দিল খারাপ, তারা খারাপ জিনিসই দেখবে। কথা কয় আবু জাহেল একদিন আমার নবীরে কয় তোমার মতো কুৎসিত চেহারার মানুষ আমি আর জীবনও দেখি নাই। নাউজুবিল্লাহ কইতেন না? আহা বাজান, আপনার দিল যদি খারাপ থাকে, চেহারা যদি খারাপ থাকে, ঠিক আপনি সেই জিনিসটাই দেখবেন। তার প্রতিচ্ছবির ভিতরে আপনাকে আপনি দেখবেন, কিন্তু তার হৃদয়টা, তার নুরানি সুরত আপনি বুঝবেন না। কথা কোন ঠিক কিনা? আশিক রাসূল কয় কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। কথা কয় না? ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। মারহাবা কইতে না? আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন যাইতে চাই কি চাই না? আমার নবী কয় উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ। আজকে আপনি 7 লক্ষ টাকা দিয়া হজ করলেন, মক্কায় গেলেন, মদিনায় গেলেন না, এই হজের 2 পয়সার কোনো দাম নাই। কথা কয় না? ঠিক না বে ঠিক? ফানিত মেলায় দিলে যে অবস্থা টাকার, হজের ওই অবস্থা। কথা কন না কা? হজের কার্যক্রম মক্কায়, কবুল হবে মদিনায়। সুবহানাল্লাহ। আরে কেমন নবীর উম্মত, নবীর রোজায় যায় না। হায় হায় হায়, যেই নবীর জন্য দুনিয়াতে আসছে, নবী যে শাফায়াতের গ্যারান্টি দিয়ে দিচ্ছে জিয়ারত করলে। সুবহানাল্লাহ।
সেই জিনিস থেকে চলে আসে, সেটাও দেখতে মন চায় না। নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, দুনিয়াতে জান্নাত দেখতে চাইলে আমি নবীর রওজা চলে আসো। ওই জান্নাত ফালাইয়া জাহান্নামের দিকে দৌড়ায় মানুষ, আছে না নাই? কিছু মুআল্লিম মানুষদেরকে কয় মক্কায় গেলেই চলবে, মদিনায় যাওয়া লাগবে না, আছে না নাই? বাবা এই টাকা এই হজ পুরাটাই বৃথা, ঠিক না বেঠিক? যতক্ষণ না মদিনাওয়ালার কদমে হাজিরা দিবেন। মনে রাখবেন নবীর কদমে যে যাবে না সে ওই মজাটা বুঝবে না, ঠিক না বেঠিক? কেমন শান্তি জানেন? আমি গুনাহগার, নবীর কদমে 2 বার যাওয়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন কত সুন্দর নবীর রোজা জানেননি? কত ভালো লাগে মদিনা যেথায় আছি সাগে মদিনা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দে দোল করো না। একটু মোহাব্বতে গান আমার সাথে, মোহাব্বতে। বাবা রে, কত মানুষ কয় সিঙ্গাপুর সুন্দর, কত মানুষ কয় আমেরিকা সুন্দর, কত মানুষ কয় দুবাই সুন্দর। যারা নবীর রওজা দেখে নাই বাবা, তারা রওজার মদিনার সুন্দর সেই জিনিস বুঝবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আশিকে রাসূল কয় কত ভালো লাগে মদিনা যেথায় আছি সাগে মদিনা, যত দেখে আঁখি জোড়ায় না, দিদার দিয়ে দোল করো না। তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে না। মারহাবা কর বিরহ আর জি সহে না, দিদার দিয়ে দোল করো না। কত ভালো লাগে মদিনা যেথায় আছি সাগে মদিনা, যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে দোল করো না। মারহাবা কর। বাবা আরেকটা কথা কয়া যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? কথা কয় না, নাকি কষ্ট দিবেন? মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়াতেও বরবাদ, আখেরাতেও বরবাদ। আমার নবী কয় উম্মত, কোনো ব্যক্তির ঘরে যদি তার বিদ্যা মা বাবা থাকে, সে যদি তার মা বাবার দিকে তাকায়া নেক নজরে মুচকে হাসি দেয়, তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হবে। অথচ এমনও মানুষ হজ করে মা বাবার বাদ দেয় না, আছে না নাই? খোঁজ খবরও নেয় না, কোথায় আছে সেটাও দেখার মনে করে না, কিন্তু বাবা হাজি লাগাইয়া লাইছে, হজ করে লাইছে। আহ! আর আমার নবী কয় তোমার 7 লক্ষ টাকার হজ তো তোমার ঘরে, সুবহানাল্লাহ, যদি মূল্য দিতে পারো, ঠিক কিনা? সাহাবী কয় নবী গো, যদি দৈনিক আমার মা বাবার দিকে তাকাইয়া আমি 100 বার মুচকি হাসি দেই, সুবহানাল্লাহ, তাইলে কি 100টা কবুল হজের সওয়াব আমার আমল নামায় দিয়ে দেওয়া হবে? আমার নবী কেউ হ্যাঁ, যদি কোনো উম্মত দৈনিক তার মা বাবার দিকে তাকাইয়া 100 বার মুচকি হাসি দেয়, বাজান তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে। জিনিসটা সাধারণ, ছোট কথাটা ছোট হইতে পারে, কিন্তু বাবা বিশাল কথা, বিশাল এটার ভিতরে ঘুমর। আমার নবী বলছে এটা সাধারণ কথা হতে পারে না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, দুনিয়ার উম্মত যদি জান্নাত কামাইতে চাও মা বাবার কদমে চইলা যাও। সুবহানাল্লাহ পড়েন না? আজকে আমাদের দেশে সমাজে অহরহর দেখা যায় ছেলে মেয়ে ইনকাম করলে বড় লোক হয়ে গেলে মা বাবা বৃদ্ধ হইলে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়, আছে না নাই? মা বাবা বৃদ্ধ হইলে তো ছেলে সন্তানের কাছে বেশি কিছু চায় না, অন্তত পক্ষে তাদের একটু আন্তরিকতা, ওষুধ ভরির খরচ, একটু ফান সুপারি হইলে চলে, ঠিক কিনা? আর বেশি কিছু চায় না, একটু ভালোবাসা, একটু আন্তরিকতা, ছেলে নিয়ে মা বাবার কাছে বসে থাকে, একটু খেদমত করে, এতটুকুই তাদের চাওয়া পাওয়া থাকে। তবে ওই সময় যে সন্তান তার মা বাবার পাশে থাকবে না, ঠিক সে বুড়ো হবে, যে অবস্থায় যাবে তার সন্তানও তার সাথে তেমন করবে।
আজকে এই কথাটা লিখে রাখেন। আমি বললাম তো, আপনি আপনার মা বাবার প্রতি আন্তরিক হবেন, ভালোবাসবেন, মোহাব্বত করবেন, শ্রদ্ধা করবেন, ইজ্জত দিবেন। আপনি বুড়ো হলে আপনার ছেলে সন্তান আপনার ইজ্জত দিবে, ভালোবাসবে। আর আপনি আপনার ওয়াইফের কথা ধরে মা বাবাকে যদি বৃদ্ধাশ্রমে দিয়ে দেন, দূরে সরাইয়া দেন, খোদা কি কসম একটা সময় আপনারও এই দুর্গতি হবে। যেই যেমন করবে সে তেমন ফল ভোগ করবে, এটা মনে রাখতে হবে। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? কথা কন্যাকা করা যাবে? তাদের সাথে নমনীয়ভাবে কথা বলতে হবে। আল্লাহ তো বলেছেন, ওয়ালা তানহারহুমা, হ্যাঁ, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। বাবা, মা বাবা উফ যে শব্দটা, যে মন অন্তর থেকে যে শব্দটা আসে, এটাও যাতে না হয়। আর এখন ঘরে ঘরে দেখা যায় ছেলে সন্তানের জন্য মা বাপ দিনকে দিন চোখের পানি ফেলায়, আছে না নাই? ছেলে সন্তান বিদেশে গেছে, আমেরিকায় গেছে, বাবে ঘরের বিটা বিক্রি করে, জমি বিক্রি করে পাঠাইছে, এখন ব্যাংক ব্যালেন্স সব বইয়ের নাম, আছে না নাই? অহরহর করে দেখা যায়। কিন্তু বাবা, এটা লক্ষ্য রাখতে হবে। আমি এটা বলবো না যে আপনার বিবিকে আপনি ভালোবাসবেন না। বিবিকে রাখবেন এক জায়গায়, মা বাবাকে রাখবে আরেক জায়গায়। কোন জায়গায় জানেন? মা বাবাকে রাখতে হবে মাথায়, বিবিকে রাখবেন কলিজায়। কথা কয় না? স্থান পরিবর্তন হয়ে গেলে এই সংসারে ঝামেলা লাগবে। আর অধিকাংশ ঘরে বেশি সমস্যা এখন এটাই দেখা যায়, যেই মেয়ে ঘরে আসে বধূ সেজে, নতুন বউ আসে, শাশুড়ি আম্মাকে নিজের মায়ের মতো মনে করে না। কথা কন না কা? আর অধিকাংশ শাশুড়ি যে বৌমা আসে, বৌমারে নিজের মেয়ের মতো দেখে না। এই ঝামেলাটা এখানেই। এই দুইটা জিনিস সলভ হয়ে গেলে কোনো ঘরে অশান্তি থাকতো না। আপনি শুধু এটাই চিন্তা করবেন, আপনার মেয়ে অন্যের ঘরে যাবে। কথা কয় না কা? এটাই চিন্তা করবেন, আপন করে নিবেন, সবাইকে আগলে রাখবেন, দেখবেন সমস্যা থাকবে না। মা বাবার খেদমত চলবে না, বন্ধ হবে। কথা কন না, চলবে না, বন্ধ হবে। আজকে যাইয়া আমার কাছে বলার দরকার নাই, জীবনে যারা যেখানে মা বাবার সাথে দুই কথা হয়ে গেছে গা, একটু পায়ে কদমে চুমা দিবেন, হাতে চুমা দিবেন, বললেন, মা আপনি আমার জন্য কত কষ্ট করছেন, বাবা আপনার ঋণ আমি শোধ করতে পারবো না, মাগো আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। যাদের আছে, কিন্তু যার মা বাবা নাই, একটাবার জিগায়েন তার মা বাবা নাই, মা ডাকটা শোনার জন্য কত অপেক্ষায় বসে থাকে, ঠিক না? বছরকে বছর চলে গেছে, কত ঈদ চলে গেল, মা বাবার দেখা নাই। আমি আপনাদেরকে বলবো, যাদের মা বাবা আছে একটু কদর করেন, মা বাবার কদমে পড়ে যান। আমি রিয়াদ জালালি এখানে বসতে পারতেছি, কথা বলি আপনাদের সাথে, এটাও আমার মা বাবার বড় দোয়া না হলে আমি বসতে পারতাম না। আজকে আপনাদেরকে একটা কথা বললাম, জীবনে শাইন লাভ করতে চাও, সম্মানিত হতে চাও, ইজ্জতবান হতে চাও, টাকা পয়সা ধন দৌলতের সম্মানের অভাব হবে না যদি মা বাবার কদমে লুটে পড়ো, মনে রাখতে হবে। আর আমার নানার নেক নজর আপনারা তো চিনেনি, আমার নানা তো বিশাল খেদমত আঞ্জাম দিয়েছেন বছরকে বছর। চিনেন না আমার নানাকে? আমার নানা কইতো, দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমো শান, দিতে দিতে জালালের হয়ে যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। আমার নানা জীবনটা ভর নবীর সম্মান গাইয়া গেছে। আমার নানার নেক নজর আছে বাবা আমাদের উপরে, না হয় এখানে বসার সুযোগ হইতো না। পড়াশোনা করতেছে, এখন শেষ পর্যায়ে আছি। আপনারা দোয়া করবেন, দোয়া চাই। দোয়া করতে পারবেন ইনশাল্লাহ, নাকি বদদোয়া দিয়ে মেরে নেবেন? কারা কারা শেষ পর্যন্ত আছেন দুই হাত তুলে দেখায়। নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই গাউসিয়া। আপনারা প্রমাণ করছেন আপনারা নবীর আশেক। এখনো যে বইসে আছেন এটা নিঃসন্দেহে প্রমাণ করছেন দুনিয়ার তাবারুকের পাগল আপনারা না। কথা কয় না? তাবারুকের পাগল হলে বহু তাকে উঠে গিতেন, ঠিকই না? বইসে আছেন, আল্লাহ রাসূলের একটু দয়া হয়। আর এই সামিয়ানার নিচে যতক্ষণে বসবেন শয়তান ধোঁকা দিতে পারতো না। সুবহানাল্লাহ কইতেন না? একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা আলি বাবা গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবীজি
রাহমাতুল লিল আলামিন। নবী কয় বাদশা গো, আপনার যে দ্বিতীয় প্রশ্ন, ওই প্রশ্ন হলো বাদশা, আপনার ঘরে একটা কন্যা সন্তান আছে, যেই কন্যা সন্তানের মুখ থেকে বাবা শোনার জন্য, বাবা ডাক শোনার জন্য জীবনে কত জায়গায় গিয়েছেন, জীবনে কত ডাক্তার কত কবিরাজ দেখাইছেন। আমার নবী কয় বাদশা গো শোনেন শোনেন, ও বাদশা, আপনি মনে করতেছেন আমি কেমনে জানি? আমি আল্লাহ পাকের হাবিব, আমার আল্লাহ আমারে সব কিছু জানাইছে। বাজান বাদশাহ হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেল। বাদশাহ কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, মুহাম্মদ, কেমনে আপনি জানলেন আমার মনের কথা? কেমনে বুঝলেন আমার মনের ব্যথা? আমার নবী কয় বাদশাহ গো, ও বাদশাহ, বাদশাহ গো, এই জাবালে আবি কুবাইস পাহাড় থেকে আপনি ইয়ামান যাবেন, যেই সময়ের যেই দূরত্ব থাকবে, বাড়ি যাওয়ার আগে আমি কথা দিলাম আপনার মেয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাদশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, মুহাম্মদ, কি বললেন? কত জায়গা আমার মেয়েকে নিলাম, কত জায়গায় কত ডাক্তার দেখাইলাম, কত কবিরাজের কাছে নিলাম, কত টাকা ডাললাম, কোন মানুষ আমার মেয়েকে সুস্থ করতে পারলো না। আপনি বললেন আমার মেয়ে নাকি সুস্থ হয়ে যাবে, আমার মেয়ে নাকি সুস্থ হয়ে যাবে। বাজান বাদশা অস্থির হয়ে গেছে। বাদশা আর দেরি করে নাই, বাজান গোড়া টানিয়া হাঁকাইতে 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 বাবা ওই আমাল চলে গেল। বাদশাহ বাবা রে, যখন রাজপ্রাসাদের মধ্যে ঢুকবে, ঢোকার পরে বাদশাহ লক্ষ্য করতেছে এতদিন তো বাদশার ঘরে কোনো কথাবার্তা ছিল না, কোনো আওয়াজ ছিল না। বাদশাহ কয় মা গো মা, আল্লাহু আকবার, ও মা, মাগো মা, ঘরে আছনি, দরজা খোলো। বাবারে এক টোকা দিতেই মাত্র বাদশার মেয়ে আর দেরি করে নাই, হাইটা হাইটা দরজাটা খুইলা দিল। আয় খায় বাদশা আশ্চর্য হইয়া গেল, আমার মেয়ে তো কথা বলতে পারে না, আমার মেয়ে তো কানে শোনে না, আমার মেয়ে তো হাঁটতে পারে না, আজকে কেমনে আমার মেয়ে হাঁটতেছে, কেমনে আমার সাথে কথা বলতেছে। বাদশা কয় মা গো মা, ও মা, মা গো মা, তুমি তো কোনোদিন কথা বলো নাই, তোমারে কত জায়গা আমি ডাক্তার দেখাইলাম, কত কবিরাজের কাছে নিলাম, ও মা তুমি তো হাঁটতে পারতা না, আজকে কি এমন জিনিস হয়েছে তুমি আমার সাথে কথা বলো? মেয়ে কয় আব্বু, ও আব্বু, আব্বু গো, আমি জানি না কি হয়েছে, আমি যখন আমার ঘরে ছিলাম, আমার ঘুমের ঘরে যখন আমি ঘুমন্ত অবস্থায়, আব্বু গো শুনেন শুনেন, আমি হঠাৎ করে লক্ষ্য করলাম ওই ঘুমের মধ্যে একজন নূরানি মানুষ, এত সুন্দর চেহারা, এত নূরানি চেহারা, আমার মাথা থেকে পাও পর্যন্ত হাত দিয়া বুলাইয়া দিছে। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। তো বাবা, কামলিওয়ালা নবী চাইলে কোটি কোটি মাইল দূর থেকেও আপনার রোগের চিকিৎসা করে দিতে পারে। যদি বাবা ভালোবাসা থাকে, যদি বাবা মোহাব্বত থাকে, আজকের কোন মানুষ সহদেবপুরের কোন মানুষ বাহিরে ঘুরে, কোন মানুষ রাস্তা দিয়ে হাঁটে, কোন মানুষ বাজারে চায়ের আড্ডায়, কোন মানুষ ঘুমের ঘরে আমার নবী দেখে কি দেখে না? কথা কয় না বাবা। মেশকাতুল মাসাবির হাদিস বাবুল ফাজাইল ওয়াল মুরসালিন অধ্যায় হাদিস কেন এসেছে, আমার নবী কয় উম্মত,
ও উম্মত উম্মত রে, ইন্নাল্লাহ তাআলা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মত শোনো শোনো, আল্লাহ তাআলা তামাম জাহানটা আমি নবীর জন্য সংকুচিত করে দেন, আমি নবীর জন্য ছোট করে দেন। শুধু এই সয়দাপুরের জমিন নয়, শুধু কচুয়ার জমিন নয়, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার উম্মতরা কে কোথায় যাচ্ছে, কে কি করছে, কে কোন জায়গায় গেল, আমার নবী কয় আমি সকল কিছু মদিনা থেকে দেখতে পাই। আমার নবী দেখে আপনার হৃদয় কি চলতেছে, জ্বালা যন্ত্রণা, সেটা আমার নবী বোঝে। মারহাবা কইতেন না? তো নবীকে যদি খুশি করতে চান আর দেরি করিয়েন না। যারা বাহিরে আছেন ভাই, আজকের জান্নাতের বাগানে চলে আসেন। তো আলোচনাটা বাবা এখানে শেষ করে দেবো, আর দীর্ঘায়িত করব না। ওই মেয়েটা কয় আব্বু গো, এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই। মারহাবা। বাদশার আর বুঝতে দেরি হয় না, এটা আমার কামলিওয়ালা নবী। ওই বাদশাহ হাবিব বিন মারেক তার কন্যাকে নিয়ে শেষ পর্যন্ত আমার নবীর দরবারে যায়, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু জাহেল মার্কা হইলে তকদিরে ইমান জুড়বে, মা কথা কয় না। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, ঠিক না? নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কথা কোন ঠিক না বেঠিক? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কোন মারহাবা।